আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কুকুরের মুখ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি, বলছেন মির্জা আব্বাস। এদিকে সব কুল হারিয়ে নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। জানাবো পাড়া মহল্লায় দলকে সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো জুমার নামাজের পর গণ অনশনে বসবে জবির শিক্ষক শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুকুরের মুখ থেকে আমরা এখন বাঘের মুখে পড়েছি, বলছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আগে আমরা ছিলাম কুকুরের মুখে, এখন আছি বাঘের মুখে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাট থেকে নামতে চান না। ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। মির্জা আব্বাস বলেন, আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, হিসাবের পাওনা আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না, আদায় করে নিতে হবে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় এ সরকারের হাতে। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকের বাপ চাচার ব্যবসা শুরু করেছে, ঘুষ খাওয়া শুরু করেছে। বিএনপি চাঁদাবাজের মধ্যে নেয়। মির্জা আব্বাস আরো বলেন, এ সরকারের বিরুদ্ধে কোনো মিডিয়ায় কোনো কথা নাই, মিডিয়ার কোনো স্বাধীনতা নাই, পত্রপত্রিকায় লিখতে দেন। লজ্জায় আরো অনেক কর্মকাণ্ডের কথা বলছি না। বিএনপি নেতা বলেন, এদিকে মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন। করিডোর দেওয়ার বিষয়ে সাবধান হন। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণগত কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। করিডোরের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি। এ সমস্ত অপকর্ম যদি করতে চান, তার পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা আছে। সবকুল হারিয়ে নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। সেখান থেকে নিয়মিত দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। রাজনীতির মাঠে সবকুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে। নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না, ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছেন দলটি দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টার মাইন্ড, যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন কাছে এমন অভিমত দিয়েছেন। তারা বলেন, পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে। আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক, তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে। উদ্দেশ্য সরকারের বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা, আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা। অন্তর্বর্তী সরকারের গত 8 মাসের অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়ছে। এজন্য তারা মনে করছেন, যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়া। এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বিশ্লেষকরা জানান, অন্তর্বর্তী সরকারের ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়া। এই কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার রাজনীতি সহ নাশকতামূলক কিছু ঘটাতে না পারে, সে ব্যাপারে সরকারকেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার শেষে দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিতে সব পক্ষকে সচেষ্ট থাকতে হবে। তারা মনে করেন, দেশকে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই স্যাবোটাজ লীগ। নিজেদের অপকৌশল বাস্তবায়নের সর্বত্র ষড়যন্ত্রের বীজ বুনতে এটা কখনো আনসার, কখনো অটোরিকশা, কখনো বা শিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের উপর ভর করেছে। তবে পরিস্থিতি ঘোলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ ও তাদের সব সংগঠনের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা এখন নিজেদের পরিচয় লুকিয়ে নানাভাবে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালাবে। দেশকে অচল করা এবং দেশের রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করতে তুলতে নিত্য নতুন কৌশল নেবে, এটাই স্বাভাবিক। সাইফুল হক আরো বলেন, গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও বিদেশের মাটিতে বসে তিনি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করে যাচ্ছেন। নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছেন। তার নির্দেশে একই কাজ করে যাচ্ছেন দলের লোকজন। এই ধারা এখনো অব্যাহত আছে এবং বলা যায় আরো বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন ধরে ঢাকায় রাজপথ ফের অশান্ত এবং উত্তপ্ত হয়ে উঠেছে। এর পেছনে মূলত পতিত আওয়ামী লীগের প্রত্যক্ষ পরোক্ষ মদদের খবর মিলছে। পর্দার আড়াল থেকে অর্থ, অস্ত্র, লোকবল সরবরাহ সহ নানাভাবে রসদ যোগাচ্ছে এই দলটি। বিশেষ করে দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কায়দায় উস্কে দিচ্ছে আন্দোলনের
আন্দোলনের মাঠ। এদের মূল লক্ষ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা, বিব্রত করা, ব্যর্থ প্রমাণিত করা এবং সাবোটাজ করে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। এছাড়া মব জাস্টিসের নামেও ষড়যন্ত্র হচ্ছে। দাবি আদায়ের নামে সরকারের উপর একের পর এক খরচের বোঝা চাপিয়ে দিতেও মহল বিশেষ পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। সূত্র জানায়, আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের কঠোর আন্দোলন থেকে অব্যাহত আছে। এর মধ্যে প্রথম দিন ছাত্রদের যৌক্তিক আন্দোলন পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। যদিও সরকারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় না বসে হঠাৎ এভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। তবে রাতে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনা ভিন্ন কিছুর বার্তা দিচ্ছে। এই হামলার জন্য অনেকে একটি দলের ছাত্র সংগঠনের দিকে আঙুল তুলছে। তবে কেউ কেউ মনে করেন, যেহেতু অন্তর্বর্তী সরকার বেকায়দায় পড়লে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা আওয়ামী লীগের, সেহেতু যে কোনো আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের এই বিষয়টিকে মাথায় নিয়ে কর্মসূচি দিতে হবে, নানাভাবে ফিল্টারিং করে আন্দোলন কর্মসূচি চালাতে হবে। এছাড়া পুলিশের বিষয়ে সরকারের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের মাঠে নামানোর আগে তাদের প্রত্যেকের বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে হবে। কেননা আওয়ামী লীগের 15.5 বছরে নিয়োগ পাওয়া বেশিরভাগ পুলিশ সদস্য তাদের দলের অনুসারী। অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর নতুন করে ষড়যন্ত্র থিওরি নিয়ে মাঠে নেমেছে মাস্টার মাইন্ডরা। রাজপথে থাকা বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অ্যাপস ব্যবহার করা হচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচিও দেওয়া হয়। এভাবে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উস্কে দিয়ে সাবোটাজ প্ল্যান বাস্তবায়ন করতে মরিয়া দলটি দেশি বিদেশি চক্র। পাড়া মহল্লায় দলকে সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। লন্ডন সফর শেষে দেশে ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। রাতে নগরীর কুমারপাড়ার বাসভবনে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের নেতাকর্মীরা ভিড় করেন। খন্ড খন্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তারা আরিফুল হকের বাসায় যান এবং ফুলে ফুলে শুভেচ্ছা জানান বিএনপি স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল, জিয়া মঞ্চ সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রতিটি পাড়া মহল্লায় দল সুসংগঠিত হয় এবং জনগণের কাছে দলের আদর্শ উপস্থাপনের মাধ্যমে মানুষের মন জয় করা যায়। তিনি আরো বলেন, আমাদের দোয়ায় সুন্দরভাবে সফর করে সুস্থভাবে দেশে ফিরেছে। বিমানবন্দরে মানুষের দুর্ভোগ এড়াতে কাউকে না বলে দেশে এসেছি। লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে দেখা করেছি। দলকে কিভাবে সুসংগঠিত ঐক্যবদ্ধ রাখা যায় সেই বিষয়ে আলাপ হয়েছে। আরিফুল হক চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কিছু দলছুট মানুষ দলের ঐক্য নষ্ট করতে নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। এসবে কান দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। নেতা আমাকে বলেছেন, সিলেটে কাউকে আসন বন্টন করেন। অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ দিলে দলের পক্ষ থেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। তখন যাকে দিলে দল সংঘবদ্ধ হবে, দলের জন্য উপকার হবে, তাকে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে দিবে তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। খুব তাড়াতাড়ি সিলেট জেলা ও মহানগর বিএনপির ঐক্যবদ্ধ হয়ে এমন প্রত্যাশা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আমরা আগামী নির্বাচনে দলকে সিলেটের 19টি আসন উপহার দিতে চাই। এজন্য সিলেটের একজন অভিভাবক দরকার। আমি নেতার কাছে দাবি করেছি, এমন একজন নেতা দরকার যাকে ঘিরে সিলেটে বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং সিলেট বিভাগের মানুষ আশার আলো দেখবে। মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের মধ্যে কাউকে সিলেট এক আসনে তাকে ঘিরে সিলেটের উন্নয়নে আশা দেখবে। মানুষের সাথে সিলেটবাসীর বিগত 17 বছরের বঞ্চনার অবসান হবে। জুমার নামাজের পর গণ অনশনে বসবে জবি শিক্ষক শিক্ষার্থীরা। জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন সমস্যা সমাধান ও দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন সহ মোট 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন ধরে 4 দফা দাবিতে লাগাতার আন্দোলন রয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের এই কর্মসূচি একাত্মতা প্রকাশ করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।